ওরে করিলে সিদ্ধির ভোজ, ওরে করিলে সিদ্ধির ভোজ, ঘুচে যাবে মানব তোর শান্তির কারো। বইলাছেন গো গুরু মোর সাইজি লালন, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। বইলাছেন গো গুরু মোর লালন সাইজি। নাউজুবিল্লাহ। আজকে আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার দেশে, অলিতে গলিতে, শহরে বন্দরে, গ্রামে নগরে, সব জায়গায় ছেলে মেয়েরা, নারী পুরুষেরা, যুবক যুবতীরা ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে মাদক সেবন। এর মধ্যে প্রধানতম কারণ কি? মাদক সেবন। এই মাদকে সয়লাভ হয়ে গেছে গোটা দেশ। 2 নম্বর কারণ হলো কোরআন সুন্নাহ না মেনে মুসলমানের বেটি, মুসলমানের মেয়ে ওন্না যেখানে রাখার কথা সেখানে না রেখে আমেরিকান স্টাইলে ফ্যাশনে চলে, বেপরদায় চলে। অথচ সমাজ উল্টা বিচার করে, পুরুষ লোককে জুতার বাড়ি দেয়, পুরুষ লোককে ইফতিজিংয়ের মামলার আসামি করে। সমাজ উল্টা বিচার করে। এই পিরিজপুর বাজারে যদি কোনো অটো ড্রাইভারের কাছে গাঁজার পোটলা পাওয়া যায়, অটো ড্রাইভারকে মামলা দিয়ে কোর্টে চালান দেয়, হাজতে পাঠায়। কিন্তু বিচারকরা এটা খুব কমই বলে, কেরে বাবা এই পিরোজপুরে তুই এই গাঁজা পাইলি কোথায়, তোকে দিল কে, এই এলাকায় গাঁজা আনলো কে, আগে তাকে খুঁজে বের করো। ইফতিজিং কেন হয় আগে বিচার করতে গেলে ইফতিজার যারা হবে, মা বোন যেহেতু সবার আছে, অবশ্যই নারী উত্ত্যক্তকারীদেরকে বিচার করতে হবে। কিন্তু আমি বলতে চাই বিনয় সহিত এলাকার মেম্বার চেয়ারম্যানদেরকে, গ্রামের মাতব্বরদেরকে, আমার সোনার বাংলায়, আমার বাংলায়, আপনার বাংলায় এই ছেলেদেরকে বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহর আইন মানে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে আমরা নারীদের প্রগতির প্রতিবন্ধকতাকারী, নারী জাতির উন্নতির বাধা প্রদানকারী। নো, প্রশ্নই আসে না। ইসলাম মা বোনদেরকে যত সম্মান দিয়েছে, পৃথিবীতে কোন ধর্ম, কোন জাতি মা বোনদেরকে এইরকম অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই। যারা ইসলামের চাইতে বেশি সম্মান দেওয়ার আলু পান দিতেছে, বিশ্বাস করেন এরা প্রত্যেকেই নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধোঁকাস কথা বলে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভোট পাওয়ার ধান্দা করে। কথা বলেন ঠিক কিনা? সর্বাধিকভাবে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, আর কোন ধর্ম নারীকে এত মর্যাদা অধিকার দিয়েছে? বলেন দিয়েছে? দেয় নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আবার বলেন আমিন। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা দেখি জান্নাতি হতে চায় না জাহান্নামি হতে চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ আওয়াজ আছে, আল্লাহ তাআলা জবান খোলায় দিয়েছে। এবার পিছনে বাবারা, ভাইরা, কলিজার টুকরারা চুপ থাকেন। সামনের ভাইরা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের ভাইরা, পিছনে ভাইরা, দাঁড়ানো বাপ ভাইরা, সবাই আওয়াজ দিয়ে
কেউ জবান বন্ধ রাখবেন না, কেননা আল্লাহ পাক বলেছেন জমিনের উপরে যদি তুমি ইবাদতে প্রবেশ করো, মরার পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার কিছু মানুষ এমনও আছে টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী হেফাজতি বলিয়া ডাকে, গে বন্ধু আল কায়দার লোক বলে ডাকে, ঠিক কিনা বলে? আবার কিছু মানুষ এমনও আছে টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া জঙ্গিবাদী বলিয়া ডাকে। আবার ভোটের সময় আসলে পরে, নির্বাচনের সময় আসলে ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পান, কথা কয় না, পান দেয় না, পান দেয় না। দেখবেন সারা জীবন সব সময় খুঁজে পাওয়া যায় না ইসলামের পক্ষে, যখন ভোটের সময় আসে তখন দেখবেন টুপি তেরিয়া মার্কা করে দিয়ে আপনার আমাকে চিনেন, আমি ব্যস্ততার কারণে দেশে থাকতে পারি না, ঢাকায় থাকি। আপনারা জানেন আমার দাদা 14 গোষ্ঠী বড়লোকা ছিল, সেই হিসাবে আমি অমুক বড়লোকের ফাটা বালিশ, অমুক কোটিপতির চিরা খেতা। দোয়া করবেন, আপনাদের দোয়ার বরকতে এক সময় আমার কিছু ছিল না, এখন আল্লাহ দিলে পুকুরটাও 3 তালা করছি। হায় রে গপ্পরে, পুকুর কয় তালা? কথা কয় না বলে, পুকুর কয় তালা? পুকুর 3 তালা করছে, কি গপ্প আছেন এই ধরনের? এটা কিসের ধান্দা? ভোট পাওয়ার ধান্দা। এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আর আমাদের পূর্বপুরুষদের মতন ভুল করব না। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করার বাংলাদেশ। আমাদের সিদ্ধান্ত একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। সোনার বাপজানারা দেখেন তো কে কে জবান খোলে না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মন চায় মন খুলে দীর্ঘক্ষণ আলোচনা করি, কিন্তু না বাজান, যেহেতু তাড়া আছি, কোনো একটা বাধা আমার মস্তিষ্কের মধ্যে বাজান আঘাত করতেছে, এজন্য অল্প সময়ের মধ্যে কথা গুছিয়ে নিয়ে আমি বিদায় নিতে চাই। আরে বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বললেন নবীজি, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, আমি তোমাদের মঙ্গলের জন্য দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। নাম্বার নবী, নাম্বার 2 নূর নামক কোরআনুল কারীম। অগনবীজি, এই 2 জিনিসকে যে মেনে নিবে, এই 2 জিনিসের উপরে যেই মানুষ ঈমান আনবে, অগনবী আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে রহমতের কোলে তুলে নিব, এমনকি জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখাইয়া দেব। বাজান
ভুলে যাবেন না, এই কোরআনের সাথে যদি আমার আপনারও সম্পর্ক হয়ে যায়, এই কোরআনকে যদি বেটা বেটিকে শিক্ষা দেয়, এই কোরআন সুন্নাহ দিয়া যদি নিজের সন্তানদেরকে কোরআন সুন্নাহ শিক্ষিত করি, অবন্ধু হালাল হারাম যদি তাদেরকে আমরা শিক্ষা দিই, আমার ভাইরা ভুল বুঝবেন না, ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, ডক্টর বানান বাধা নাই, প্রফেসর বানান বাধা নাই। আমার বন্ধুগণ, উম্মতের উলামায়ে কেরামগণ আপনাদের জন্য সুচিন্তায় চিন্তিত হয়ে নবীর কথাটাই বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আরে বাবাজি, ইলমে দ্বীন কাকে বলে বন্ধু? চলার জন্য যতটুকু হালাল পদ্ধতি দরকার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো ছেলে মেয়ে যেন নষ্ট না হয়ে যায়, অন্তত পক্ষে যেন আপনার জানাজার ইমামতি আপনার সন্তান করতে পারে, আপনার মেয়ে হলে যেন মেয়েটা পর্দা মানতে পারে, স্বামীর ঘরে যেন যাইয়া শরীয়তের বিধান মোতাবেক স্বামীর খেদমত করতে পারে। আরে ভাইয়া, কেউ কারো দিকে নজর দিবেন না বন্ধু। সময় কিন্তু আমার ভাইরা কারো জন্য বসে থাকে না। আমি বিশ্বাস করি, আমার দিলে রেখে আমার এই সুর শব্দ, আমার ওয়াজ করার ভাবভঙ্গিমা, এটা বহুত আগ থেকেই আপনাদের অন্তরে গেঁথে আছে। পরিচিত সুর, পরিচিত ভাবভঙ্গিমা, আমার বন্ধুগণ, সেই পরিচিত সুরের মানুষ হইয়া আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যেই কোরআন তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব বানায় দিলাম, নবী গো, যেই কোরআন আমি আল্লাহ মানুষদের জন্য মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করলাম। ওগো নবীজি, এই কোরআন কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, এই জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। অপরদিকে নবী আর রাহমাতু জাহানের বাদশাহ আমার বন্ধুগণ, তিনি ঘোষণা করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উম্মতে মুহাম্মদীগণ শুনে নাও, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা দীক্ষা করে, আবার অপরকে কোরআনের ইলম শিক্ষা দীক্ষা দেয়। বাজানরে বাবাজি, এটা আমার নবী বলেছেন। আর আল্লাহ পাক দেখেন কি বলেন, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীজি, আমি রবকে সবচেয়ে বেশি ভয় করে ওলামায়ে কেরাম যারা। বাজান রে, এইবার ওলামায়ে কেরাম দেখেন কারা? এ বন্ধু, পৃথিবী বিশ্ববিখ্যাত একজন গবেষক, একজন ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, উম্মতের ওলামায়ে কেরাম ডাইনে বামে আছেন, সামনে পিছনে আছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন,
জমিনের উপরে আসমানের নিচে যত উম্মতের বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, তার মধ্যে বাজান একজনের নাম ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় এমন বড় আলেম ছিলেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে এত নূর দিয়েছিলেন গো, আর তার ব্রেনটা এত ভালো ছিল, মেধা শক্তি প্রজ্ঞা শক্তি বাবাজি, তার ব্রেনের প্রখরতা আমার বন্ধুগণ কুওয়াতে হেফজ, তার মুখস্থ বিদ্যা মুখস্থ শক্তি এত প্রখর ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যদি কোনো লাইব্রেরিতে ঢোকার পরে লাইব্রেরির যত কিতাব থাকতো সব কিতাবের মধ্যে বইয়ের মধ্যে তিনি চোখ বুলাইতেন, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরি আমার বন্ধুগণ আমার ভাইরা চোখ বুলাইতেন। কুতুবখানা থেকে বের হইয়া, ও বাবাজি গবেষণাগার থেকে বের হইয়া, ওই লাইব্রেরি থেকে বের হওয়ার পর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলতেন, কুতুবখানার লাইব্রেরির লোকদেরকে দিয়ে ডাক দিয়ে বলতেন, তোমাদের এই লাইব্রেরিতে যদি কোনোদিন আল্লাহ না করুক আগুন লেগে যায়, তোমাদের এই লাইব্রেরির কোনো কিতাব যদি হারায় যায়, তাইলে তোমরা আমারে বলিও, আমি আনোয়ার শাহ কাশ্মীরি বিনা দেখায় আবার কিতাব লিখে দেব। আমার বন্ধুগণ এত ব্রেনি মানুষ ছিলেন, খুব খেয়াল করে শুনবেন বাবা, এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির প্রখরতা ব্রেন শক্তি এত বাজান মজবুত ছিল, এত বন্ধুরে এত বৃদ্ধি এত হাই পাওয়ারের ছিল, এটা ছিল তার ব্রেন শক্তি। আর তার চেহারার দেখেন কি পরিমাণ নূর ছিল। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে যদি কোনো হিন্দু মানুষ, যদি কোনো খ্রিস্টান মানুষ, যদি কোনো মানুষ, বিধর্মী মানুষ দূর থেকে দেখতো, মনে মনে সিদ্ধান্ত নিত, এত সুন্দর চেহারার মানুষ কোন ধর্ম জানি মানে, উনিও যেই ধর্ম মানে, উনি যেমন সুন্দর, আমাদের মন বলে ওনার ধর্ম তেমনই সুন্দর। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বাজান রে বিধর্মীর দিলের ভাব অন্তর হালত পরিবর্তন হয়ে যেত। আনোয়ার শাহ কাশ্মীরি সামনে দাঁড়ানোর সাথে সাথে যদি জিজ্ঞেস করতেন, ও প্রতীক ভাই তোমার বাড়ি কোথায়, ও প্রতীক ভাই তোমার বাড়ি কোথায়, পরিচয় কি, এই বিধর্মী বলতেন, হযরত জি আমার বাড়ি কোথায়, আমার পরিচয় কি আমি পরে বলছি, বলবো, আগে আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে নারায়ে তাকবীর। বাজানরে এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জীবনী যদি বলতে যাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। তাফসীরে মাযহারির বর্ণনা মতে আমার বন্ধুগণ কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির গবেষণা অনুসারে যদি বাজান বলি, অনেক সময় প্রয়োজন। আমি আনোয়ার শাহ কাশ্মীরির কথা বলার জন্য এখানে বাজান সময় নেই। আমি শুধু বুঝাইতে চাইছি পৃথিবীর জমিনের উপরে আসমান নিচে বিখ্যাত যত আলেম ছিলেন বাবা, তার মধ্যে একজনের নাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন বন্ধুরে যিনি ইলমে মারিফতের সাগরে ডুবাডুবি করতেন, তিনার নাম হলো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, উম্মতের ওলামায়ে কেরামদেরকে তোমরা ছোট নজরে দেখবা না, আলেমদের এত দাম। তিনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করে বললেন, আল্লাহ তুমি আসমান কি দিয়া সাজাইছ, জমিন কি দিয়া সাজাইছ? আমার আল্লাহ রব্বুল আমিন জবাব দিয়ে বললেন, রৌনক বজনে সামারা আজকা ওয়াকিব করদাই, রৌনক বজনে জমিরা আজ ওলামা করদাই। আরে জালাল
বল আমি আসমান সাজাইছি সামারা দিয়া, তারকা দিয়া, চন্দ্র সূর্য দিয়া, নক্ষত্র রাজি দিয়া, আর জমিন সাজাইছি আহলে এলেম আমার মাহবুব বান্দা উলামায়ে কেরামদের দ্বারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাহরে দিনুয়া বাহরে দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কার দাবায়াত ওয়াস সালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आलिमों का काम है। जिंदगी रा सरबे करदम दर बाजारे तिफलेगी, जिंदगी रा सरबे करदम दर बाजारे तिफलेगी, ऐसे हासिल मानना करदम दर हयाते जिंदगी। हंसते दुनिया बर मिसाले कंतारा, हंसते दुनिया बर मिसाले कंतारा, हंसते दुनिया बर मिसाले कंतारा। আমার বন্ধুগণ সেই জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কান্তারা দুনিয়াটা হলো একটা ফুলের মতন একটা ব্রিজ। এপারে দুনিয়া, মৃত্যুর পরে হলো আখিরাত, মৃত্যুর পরে হলো জান্নাত। আর এই দুনিয়াকে কান্তারা হিসাবে, পুল হিসাবে, ব্রিজ হিসাবে কোরআনের জ্ঞান ছাড়া বোঝা যাবে না। আর এই কোরআনের জ্ঞান অর্জন করেছে একমাত্র উলামায়ে কেরাম, যাদের কাম হলো সদা সর্বদাই জবানে স্বীকার করা আল্লাহর নাম। বাহরে দিনুয়া বাহরে দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কার দাবায়াত ওয়াস সালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आलिमों का काम है। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? দেওয়া যাবে? আর কতক্ষণ? সারা রাত? হ্যাঁ, সারা রাত চালান যায়? আল্লাহ যতক্ষণ কবুল করে জোরে বলেন আমিন। তবে বাজান সবার ভালো নাও লাগতে পারে, অবন্ধু কেউ চলে গেলে চলে যেতে দিবে। সেই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন উলামায়ে কেরামদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া সাজাইছেন। আমার ভাইয়েরা, ওই মাওলানা জালালউদ্দিন রুম সহ দুনিয়ার সব বুজুর্গ উলামায়ে কেরাম বলেন দুনিয়ার উম্মতে মুহাম্মাদিগণ জাহান্নাম থেকে জান্নাত পাওয়ার পথ হলো 4টা। দুনিয়ার সমস্ত মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদিদের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো 4টা। বুঝে থাকলে বলেন কয়টা? আবার বলেন কয়টা? ও বাজান আর একবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মোহাব্বত করা। এই 4 পথ হলো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ। বাঁচতে যদি চাহ মানুষ, বাঁচতে যদি চাহ মানুষ, থাইকো না তুমি আর বেহুশ। তোমারই মাঝে চিনে নাও কে প্রকৃত জ্ঞানী মানুষ। বাঁচতে যদি চাহ মানুষ, থাইকো না আর বেহুশ। তোমারই মাঝে তুমি চিনে নাও কে প্রকৃত জ্ঞানী মানুষ। আল্লাহু আকবার কর। কষ্ট হইতেছে? সেই জালালউদ্দিন রুম বলছেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। মুখস্থ করেন কয়টা? নাম্বার 1 কয় না রে? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মোহাব্বত করা। মুখস্থ হইছে কি হয় না সোনার বাপজানেরা? তাইলে আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া, আমি বলবো নাম্বার 2 আলেমের ছাত্র হিসাবে উম্মতের পক্ষে বলবেন আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আমি যখন বলবো তখন বলবেন আলেমের কথা শোনা। আমি যখন বলবো নাম্বার 4 তখন আপনারা বলবেন আলেমদেরকে মোহাব্বত করা। দেখবো বাজান এখানে কার অন্তরে আলেম ওলামার ভালোবাসা আছে। আমি একটু দেখতে চাই উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা?
সবাই কইল না রে বাবা, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন আর একবার। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য বাজান ঘুরাইয়া ফিরাইয়া ইলমে দিন শিক্ষার লাইনে চলে আসলাম। এখন তো অধিকাংশ বক্তা দেখবেন ব্যবসা শুরু করে একজিমার ওষুধ ওই লিয়া দেয়া বিক্রি করে পেটের কামড়ানির ওষুধ। এটি এক খামসা, ওটি এক খামসা, মানে খামসা খামসির শেষ নাই। ঠিক কিনা বলেন? লাইন ঠিক থাকা লাগবে বাবা। লাইন ঠিক থাকলে দেখবেন বেলাইনে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নওগাঁর ভাষায় জিজ্ঞেস করি, ক্যাঙ্কা লাগিচ্ছে বা? ভাল লাগিচ্ছে না? হ্যাঁ, ভালো লাগতেছে না? ভাল না লাগলে চলে যান। আসিন কে বা? ভাল না লাগে চলে যান। আমার বন্ধুগণ, যে লাইনে বয়ান হইতেছে সেই লাইন ঠিক আছে কিনা বলেন? জ্ঞানী মানুষের জন্য ইশারা যথেষ্ট। ঠিক কিনা বলেন? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। বাবা, ও বাবা, এই 4 পথের প্রতীক হও। না পারলে আলেম বিরোধী হইও না। মাদ্রাসায় টাকা দিলে দিও, না দিলে না দিও। সন্তান দিলে দিও, না দিলে না দিও। কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হইও না। তাহলে ইহকালও যাবে পরকালও, ইহকালও যাবে পরকালও যাবে। আমার বন্ধুগণ, আমার কথায় ভুল বুঝবেন না। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। যদি বুঝে থাকেন তাহলে বলেন, এ কোরআনকে দামি কিতাব করছেন কে? আর একবার বলেন কে? আল্লাহ। এই কোরআনকে যদি আমি আপনি ভালোবাসি, এই কোরআনকে যদি আমি আপনি মানি, এই কোরআনকে যদি আমি আপনি সম্মান করি, আমার আপনার সম্মান বাড়ায় দিবে কে? সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা আওয়াজ দিয়ে বলেন, বলেন কে? মোটামুটি আওয়াজ আসছে। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো, সম্মান বাড়ায় দিবে কে? মাশাআল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ আপনাকে কবুল করবে। ভাই, এ বাচ্চাদের এত আওয়াজ আসতেছে কেন? এরা এত কথা বলতেছে কেন? এ পাগড়ি আল্লাহ দুই জায়গায় বসান, আলাদা করেন। এতগুলো পাবলিকের কোনো ঝামেলা নাই, বাচ্চাগুলো এত ডিস্টার্ব করবে কেন? আমার দিক তাকান। আমার বন্ধুগণ, মাটির উপরে আপনি যদি ঈমান শুদ্ধ করে সহি আমল করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করেন, মাটির উপরে মরার পরে মাটির নিচে ভালো রাখবে কে? আওয়াজ এত আসতে দিলেন, বলেন ভালো রাখবে কে? মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে ভালো থাকবে, ভালো রাখবে কে? আল্লাহ। এ কথা কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, তামাম মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন সভ্য বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে,
অস্থির সমাজে বসবাস করা মানুষদেরকে স্থির সমাজে আনার জন্য নবীজি আল্লাহ ভোলা মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন আল্লাহওয়ালা করার জন্য আমি রব দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। ও বাবাজি, উম্মতের অনেক ওলামায়ে কেরাম এই জায়গায় বসাচ্ছেন রে বাবা। কেউ দাওরা পড়েছেন, কেউ কামিল করেছেন। আলিয়ার ভাইরা, কওমির ভাইরা, আমি যত সামান্য বাজান আমার এলেম অনুযায়ী, থিসিস অনুযায়ী, তাহকিক অনুযায়ী, গবেষণা অনুযায়ী আমি আপনাদের কাছে কথাগুলো বলে দেই। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ রব্বুল আমিন নাজিল করে দিলেন। আবার এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদেরকে দুইভাবে ডাক দিয়েছেন বাবা। গোটা কোরআনুল কারীমের প্রথম সূরাতুল ফাতিহা থেকে শুরু করে শেষ সূরাতুন নাস পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে, অর্থাৎ কোরআন শরীফের শুরু বা থেকে শুরু করে আর কোরআনের শেষ সিন পর্যন্ত বাজার নেই এই 114 সূরার মাধ্যমে। কেউ বলেছেন 6666 খানা আয়াত, আবার কেউ বলেছেন আমার বন্ধুগণ 6236 খানা আয়াত। কম বেশ হতে পারে, উম্মতের উলামায়ে কেরাম তাফসীর কারকগণ তাফসীরের মধ্যে লেখেন গোটা কোরআন কারীমের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়েছেন দুইভাবে। কোথাও বলেছেন আল্লাহ ঈমানদারদেরকে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, আবার কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বাবারা ভাইরা বলেন না সুবহানাল্লাহ। আসেন তাহলে কোরআন কারীমের কোন কোন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন বাবারে। ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিলেন। এই সংজ্ঞা, এই সংখ্যা, এই তথ্য যদি আমি দিতে যাই গোটা রাত শেষ হয়ে যাবে বাজার। ইয়া আইয়ুহান নাস নামক ডাকের উদ্ধৃতি দেওয়া শেষ হবে না। যত সামান্য দুইটা নয়, কিছু কিছু বাদান আংশিক জায়গা থেকে আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনায় দেই। আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন বাবা। বিনয় সহিত অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না। আপনারা দীর্ঘদিন বাজান এই পাগলটাকে কাছে পান না। অনেক মানুষ নাকি বলে বেড়াইছে সে আর এখন আগের মতন ওয়াজ করে না, কেউ তারে দাওয়াত দেয় না। আমার বন্ধুগণ, রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক হলেন আল্লাহ। মাফ করবেন বন্ধু, আমার বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দীর্ঘ 5-6 বছর উত্তরবঙ্গ আমি আসি নাই। রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন বিভাগে আমার দায়িত্ব পালন করতে হয়েছে। অনেক দিন পর আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত সোনার বাপজানেরা, কিয়ামতের ময়দানে যদি আপনারা জান্নাতে যান নওগাঁবাসী, আল্লাহ যদি দয়া মায়া করে আপনাদেরকে জান্নাত দিয়ে দেয় কোনো এক কারণে, কোনো এক উসিলায়, ওই দিন কিন্তু আমি আপনাদের সাথে যাওয়ার অধিকার রাখি। আপনারা কিন্তু আমাকে ধুয়ে যাইতে পারবেন না। আবার যদি আল্লাহ রব্বুল আমিন আমাকে কোনো এক কারণে দয়া করে মায়া করে মাফ করে জান্নাত দিয়ে দেয়, আপনারাও কিন্তু নওগাঁর মানুষ, নওগাঁবাসী, বিশেষ করে দুবুলহাটি ইউনিয়নের মানুষ, আমাকে ছাড়া আমার সাথে কিন্তু আপনারা জান্নাতে যাওয়ার অধিকার রাখেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য অগ্রাধিকার নিয়ে, অধিকার নিয়ে আপন মনে করে কথা বলছি বাজান। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীদের যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ ঈমান নামক দৌলত যাদের দান করলাম, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দি শোনো, তোমরা যদি নূরওয়ালা আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি দামওয়ালা হতে চাও, তোমাদের উপর ভিতর জাহের বাতেন
যদি তোমরা ইসলাহ করতে চাও, যদি তোমরা কোরআন রাখার বাক্সের চাইতে দামি হতে চাও, ইহলৌকিক জীবনে পরলৌকিক জীবনে যদি সম্মানিত হতে চাও, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার তোমরা শোনো, তোমাদের জন্য দুইটা নিয়ামত আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ওই যে কথাটা, মাটির উপরে ভালো কাজ করবেন, মাটির নিচে জান্নাত পাবেন, এ কথা কোরআনে আছে না নাই? তাহলে সবাই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই জবান খুলে বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এতগুলো মানুষ আগের মতন কি ভয় পাইতেছেন নাকি? কোরআনের আন্দোলনের কথা বললে মামলা হয়ে যাবে, ধরে নিয়ে যাবে, সেদিন কি আর আছে? জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আর যুবক ভাইরা উচ্চ আওয়াজে বর্বরতাকে দাফন করার জন্য, উর্বর জমিনে উর্বরতাকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়াজ দিয়ে বলেন না, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। না, এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না। আমি কি চলে যাব? আমি চলে যাব? আপনারা কথা বলেন না কেন? জবান খুলতে হবে তো। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এটার প্রমাণ তাদের জবান থেকে আল্লাহু আকবার আওয়াজ বেড়ে যায়, আর তাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে। সুবহানাল্লাহ কান। তাহলে দেখি তো, জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এই তো আওয়াজ বাড়লো সোনার বাবারা। এরা এরকম ঘোরে কেন? এই টোটো কোম্পানির ম্যানেজার কে? হ্যাঁ, এই আপনারা একটু খেয়াল রাখেন তো। ওই কি জানি কয় নগর ভাষা, সান্দা দাঁড়াবেন ওখানে। না না, হ্যাঁ সান্দাবিন, ওটি সান্দা হয়ে থাকবে। কথা কানা যাতে কেউ ভেজাল না করবে বলে। কথা কন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আচ্ছা বলেন তো কেমন লাগতেছে? একবার বুড়া হয়ে গেছি আমি, গলা অস, কথা কয় না। হ্যাঁ চলবে? ভালো রাখার মালিক কে? সামনের বাইরে চুপ থাকেন, পিছন বাইরে জোরে আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে আবার বলেন আল্লাহু আকবার। এবার সবাই মিলে তাকবীর দিবেন। ডান বাম লক্ষ্য করবেন, কোন লোকটা তাকবীর দেয় না। যেই লোকটা তাকবীর দেয় না, মনে করবেন ওর পোশাক ভালো কিন্তু ভিতরে ভালো মন নাই বাপ। ওই জন্য ভালো কথা কুবার চায় না। কথা কন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। যারা বলছে যে সুন্দর পরে ওয়াজ হবে, মানুষ আসবে, আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন, তোরা আলে আয়, না আলে না, আমরা আসছি। কতক্ষণ ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই সবাই সবাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না নেকির কাম। ঠিক না? এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান।
ঠিক কিনা? এটা আমার নিজের লেখা বাবা, কারো কাছে হাওলাত করে নেবা কি কমু কন। আমার লেখার বইও আছে, গজলের বইও। হ্যাঁ, এই লেখা আছে তো? হ্যাঁ আছে আছে। থামে আমার বন্ধু, কি করবো কন, গরিব মানুষ, এ কাম করে দিত খাওয়া লাগে, কথা কয় না, তাই না? ওই এক চরে গেছিল, চর বোঝেন কিনা জানি না, এই নওগাঁ জেলায় ওই যে আত্রাই নদীর সাইডে একটা চর এলাকা আছে, আছে না? ওই ওই এলাকাত মনে করেন এই পরিবার পরিকল্পনার অফিসার গেছে, কোন ঘরত কয়টা চল, যে ঘরত কম হবে ওই স্বামী স্ত্রীর পক্ষে সই ভালো হবে, রিপোর্ট ভালো হবে। তো স্বামী আর স্ত্রী গেছে শরৎ, যাইয়া দেখে এক ঘরের মধ্যে 17টা, কথা কয় না রে বা, এক ঘরের মধ্যে কয়টা? 17টা। এখন অফিসারের সাথে যে কম্পাউন্ডার হেল্পার থাকে না, ওই যে ব্যাগ, যে নওগাঁর ভাষাত কয় ব্যাগ লিয়া ওয়া বেড়া, ব্যাগ ভয়, হ্যাঁ, তো ওই কম্পাউন্ডার করতে, স্যার মনে হয় এই 17টা একজনের না, বাপ চাচা মিলে। তো অফিসার বলতেছে তোমার কথা সত্য হতে পারে, মাথাটা ভিতরের দিকে ঢুকাইয়া ওই 17টা চ্যাংড়া চেংড়ি, আর দেখে 17টার চেহারা মানে নানান ধরনের বিশ্রী, নাকের পোটা পুরা, মনে করেন ডাইনের নাকের পোটা বামের নাকত গেছে, কেউ আবার মুড়ি খাচ্ছে, খই মুরগি খাচ্ছে, ওই নাকের পোটার সাথে আবার মুড়ি বাঁধা আছে, এরকম হচ্ছে না ভাই? আরে কথা কয় না রে, ওই নগর ভাষা কি কয়, নাকের পোটা কয় না সিগান কয়? হ্যাঁ, যাই হোক যা কয় কোক ভাই, আমার দিক তাকান। তো এরকম 17টা যখন বেসাইতে আসে, তো এবার অফিসার মাথা বা কাল্লা ঢুকা দেখে, তোরকে বাপ চাচা কোনটে রে? তো 17টার মধ্যে একটা আসলো ঘাড় তেরা, মানে টেরিয়া, ওই মেজাজ গরম করে কেমন হাঁকে, বা চাচা আসবে কুত থেকে আব্বাই সব। অফিসার কয় দেখ তোর ধারণা ভুল, একজনেরই পয়দায় 17টা। যাই হোক, তোরকে বাপ কদ্দুর রে? কয় গেছে ভিউ বাড়িত গেছে, তোর বাপের ডাক দে, রিপোর্ট লেখমু। তেমন বাপ আসছে, আসার পরে গরিব মানুষ তা একবারে কাদো মাদো সব মাখে নিয়ে আসছে। আসার পরে অফিসার ডাক দিয়ে বলতেছে, হেই এলা তামান তো, বাপ রে ভাব, কিরে ভাবের শেষ নাই মৌলবীকে। মৌলবীগুলার কারণে খুব জ্বালাত আছি বাবা। আমার দেশত ইসলাম কায়েম হবে না যতগুলো কারণ, এর মধ্যে মৌলবীগুলার কারণ। কারণ এক এক মৌলবীর এক এক রকম ফতুয়া, কথা কয় না। এখন যখন কোসে যে এক হওয়া পারবে, এখন যখন 8 দল এক হচ্ছে, আবার কিছু হাইব্রিড মৌলবীদার আছে, ওই 8 দলের বিরোধিতা করিচ্ছে, কথা কন ঠিক কিনা? এরা আগেও ছিল রুশ ভারতের দালাল, আমেরিকার পাঁচাটা গোলাম, বর্তমানেও তারা নাস্তিক মুরতাদের পাঁচাটা গোলাম। আকীদার দোহাই দিয়ে ইসলামী দলগুলোকে এক করতে দেয় না, কথা বলেন ঠিক কিনা? থামেন থামেন, কথা কবার দেন বা ঝাপান না, একটু থামেন ভাই। কি কথা ঠিক আছে না ভাই? কি আগামো না পাছামো রে বা? হ্যাঁ, আবার একটা তাকবীর দাও, লিল্লাহ তাকবীর। তো এবার ডাক দিয়ে কইতেছে, হ্যাঁ এলা তামান তোর? হয় স্যার। তুই কি কাম করিস? তো গরিব মানুষ তো হঠাৎ করে বলে ফেলছে, স্যার দোয়া করেন, এই কামই করি। স্যার দোয়া করেন, এই কামই করি। অফিসার কয় তোর ব্যাপারে রিপোর্টও লেখবো না, কিছু লেখবো না, কারণ তুই নিজেই বিপদ। অফিসার চলে গেছে। আমাকে যদি কেউ কয় হুজুর শরীয়তপুরি সাহেব এই সন্ধ্যা রাত্রে কি করবে? এই কামই বাবা, কথা কানা। আগা রাত্রে এই কাম, মাঝ রাত্রে এই কাম, শেষ রাত্রেও এই কাম।
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেজার হচ্ছে? ঝামেলা আছে কোনো? নামাজ শেষ হয় নাই? বাহিরের মাইক চালু করছে, আওয়াজ কদ্দুর? কেন মাইক বলা ভাই? সাউন্ড দেওয়া কিপটামি করো না। বহু চ্যাংরা দাঁড়ায় আছে, মনে হয় আর 10-15 মিনিট করবে, তারপর পালাবে, আফসোস করবে। বা খালি দেখবেন লোক আসতেই থাকবে ইনশা। আবার তাকবীর লাগান, লিল্লাহ তাকবীর। ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। বাউল আসছে না নাই? নগদ মনে হয় নাই? হ্যাঁ, নাই নাই। এই বাউলদের বেশিরভাগ কথাবার্তা হলো ফাউল কথা বলেন। এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলার জমিনে ইসলামের নাম দিয়ে কোনো বাউলের ফাউল কোনো কর্মকাণ্ড কার্যকলাপ কথাবার্তা চলবে না, চলতে দেওয়া হবে না। আমার বন্ধুগণ, বাউলরা ফাউল কিভাবে দেখবেন? আমাদের দেশে কোনো মাদ্রাসাত গাঁজা বিক্রি হয় না। মাদ্রাসাত গাঁজা বিক্রি হয়? কথা কয় না। এই দুগুলাটি মাদ্রাসাত কোনোদিন গাঁজা পাইছেন? শোলকুপা মাদ্রাসায়, হ্যাঁ, গোয়ালি মাদ্রাসায়, দপ্তরিপাড়া মাদ্রাসায় গাঁজা পাইছেন? পান নাই। কিন্তু আমার দেশে এই বাউল যেখান থেকে তৈয়ার হয়, কুষ্টিয়ার লালনের মাজা। কথা যদি জবাব না দেন তাহলে আল্লাহর আদালতে মামলার আসামি হয়ে যাবেন। কুষ্টিয়ার লালনের মাজারে সারা বাংলাদেশে যত গাঁজা বিক্রি না হয়, লালনের মাজারে সবচেয়ে বেশি গাঁজা বিক্রি হয়। সোজা হবো, অ্যাটেনশন প্লিজ, আমার দিক তাকান। আমার বন্ধুগণ, এই গাঁজা খায়। আর গাঁজার যে কতগুলা নাম, কেউ কয় গাঁজা, কেউ কয় সিদ্ধি, কেউ কয় সবজি, কেউ কয় শুকনা, কেউ কয় মধু। হ্যাঁ, কি বাবা? মাস্কা। বাপ রে, আজকে একটা নতুন নাম পানু বা। আপনারা বলবেন হুজুর নওগাঁ আসলে কি আগে থেকেই কি ঢাকা তো কি নওগাঁর ভাষা তোয়াজ করেন নাকি? না বা, আমি এক এক জায়গায় যেখানে যাই সেখানে আঞ্চলিকতায় মারার চেষ্টা করি, ঠিক আছে না? তাহলে যাতে মানুষ আপন মনে করে, ঠিক কিনা বলেন? ঢাকাইয়া ভাব ধরে যদি এখন কথা কই, ওই ঢাকাইয়া মোশান যদি আনি, অনেকে পছন্দ করবেন না। এজন্য আপন মনে করে কথাগুলো বলতেছি। মাইকের সাউন্ডটা আর একটু কমাইতে হবে ভাই, ভিতরে সাউন্ডটা একটু বেশি দেন। হ্যাঁ ভাইজান, একটু মেহরবানি করে খেয়াল করেন, সময়কে গুরুত্ব দেন। মাস্কা বলুক আর গাঁজা বলুক, দেখবেন এই বাউলের গোষ্ঠীরা কি মানে ফাজলামি করে। আরে ভাই, নাই তোমার এখানে কেউ নাই, লোকজন নাই? এখানে লোক আটকান তো ভাই। হ্যাঁ, জি জি, আপনি যাই বলেন গা, আপনি বলেন যে আপনারা সামনে চাপেন। এটা কোরআন হাদিসের আদবের খেলাফ। যে যেখানে দাঁড়িয়ে বসে কথা শুনবে, হেদায়েতের মালিক আল্লাহ। কথা কয় না? হেদায়েতের মালিক কে? এই বাউলের গোষ্ঠী আমার বন্ধুগণ, তারা সিদ্ধি নাম দিয়ে কত আজে বাজে কথা বলে। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, যদি কারো সামনে জায়গা থাকে, কারো আলোচনা শোনায় বিঘ্ন যেন না ঘটে, মনোযোগে আঘাত না হয়, এই মানে সুযোগে সুযোগে আগায় আসবেন। আর পিছনে যারা দাঁড়ায় আছেন, প্যান্ডেলের ভিতর বসে পড়বেন, শৃঙ্খলটা সুন্দর হবে। রাগ করলেন নাকি বাজান? এই বাউলগুলো তারা দেখবেন তাদের বয়াতি গলা দিয়ে কি কায়দা করে কয়, আমার গলা তো অত ভালো না, আমি একটু চেষ্টা করে দেখি, দেখবেন এই কথাগুলি তারা বলছে। কি বলছে?